আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো রোজার মধ্যে না অনেক এই যে ছোলা বুট এগুলো আনা হয়েছিল। তো অনেকগুলা বুট রয়ে গেছিলো, তো এগুলো আমি কালকে রাত্রে সিদ্ধ করে আলুর সাথে রেখে দিয়েছিলাম নর্মালে। তো এখন দেখো সকালবেলা উঠে এগুলা দিয়ে একদম ঘুগনি করে নিতেছি। তো নিচ থেকে ওর আব্বু গেছে পরোটা আনতে, তো গরম গরম পরোটা দিয়ে ঘুগনি খেতে আমার কাছে দারুণ লাগে। আর এই যে দেখো সিদ্ধ করার পরে এখানে আমি গরম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ এগুলো কষানোর পরে এখানে দিয়ে দিছি ঘুগনিটা, দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে কষিয়ে তারপরে এখানে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে পাঁচফোড়নটা তোমরা দিও মাস্ট। পাঁচফোড়নটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, কিছুটা আলুর দমের ফ্লেভার আসে, অনেক বেশি মজা লাগে রুটি বা পরোটা দিয়ে খেতে। তারপর এই যে নামানোর আগ দিয়ে আমি এখানে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। একদম সিম্পল রান্নাটা, কিন্তু এভাবে খেয়ে দেখো, রুটি বলো অথবা সালাদ দিয়ে মাখিয়ে খাওয়া যায়, শুধু সালাদ দিয়ে। তো এই যে দেখো আমার ঘরে শসা ছিল না, এই জন্য আমি ধনেপাতা আর পেঁয়াজ কুচাই দিছি। আর এই যে নিচ থেকে মানে হোটেল থেকে পরোটা নিয়ে আসছি, তো বাসাও পরোটা বানিয়ে খেতে পারো। তো আমার কাছে সময় ছিল না, সকালে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এই জন্য নিচ থেকে পরোটা নিয়ে আসছি। আর এই যে এখন খাবো, মা মেয়ে মিলে নাস্তাটা। আমার মেয়ের মুখের রিয়েকশন দেখে আবার তোমরা ভয় পেয়ে যেও না, মানে ওর কাছে ঝাল লাগছে, ছোট মানুষ না।